বাংলাদেশের একমাত্র সিম যে সিম ডিরেজিস্ট্রেশন করার জন্য বা ডিঅ্যাক্টিভেশনের জন্য আপনাকে 10 টাকা রিচার্জ করে দেন আপনার হচ্ছিল ডিঅ্যাক্টিভেশন করতে হবে। 30 অক্টোবরের আগে যদি আপনি আসলে ডিরেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার যে সিমটা ইউজ করতেছেন সেটাও কিন্তু অটো ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন, কারণ একবার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু সেটা রিটার্ন আনার কোনো অপশন নাই। আপনি কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারেন, এই ক্ষেত্রে কোনো চার্জ আছে কিনা, বা আপনি যদি মালিকানা পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে কোন কোম্পানির চার্জ আছে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সানগ্লাস নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, ভাই চোখে একটু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই সানগ্লাস পরেই আপনাদেরকে ভিডিওটি দিতে হচ্ছে, কারণ একেবারে শেষ সময় চলে আসছে যখন কিনা আপনাকে মানে সিমগুলো ডিঅ্যাক্টিভেট করতে হবে, নয়তো বা নেম ট্রান্সফার করে দিতে হবে অন্য কারো নামে। আসলে আপনার নামে কয়টা সিম আছে সেটা আপনার জানা দরকার। প্রথমে আপনি আপনার ফোন থেকে যেই ফোনটা আপনার ইউজ করেন বা আপনার নামে যেটা রেজিস্ট্রেশন করা সেই ফোনের মধ্যে ডায়াল করবেন হচ্ছিল *16001#। এটা ডায়াল করে জাস্ট হচ্ছিল প্রেস করবেন আপনার রেজিস্টার্ড করা নাম্বার থেকে। প্রেস করার পরে আপনার কাছ থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার যে ভোটার আইডি কার্ড বলেন, স্মার্ট কার্ড বলেন অনেকে, সেটা জাস্ট হচ্ছিল লাস্ট 4টা ডিজিট আপনি দিবেন। লাস্ট 4টা ডিজিট বলতে ধরুন এই যে এটা ন্যাশনাল আইডি কার্ড, এটার যে লাস্ট 4টা ডিজিট আছে সেটা আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমারটা দিলাম, 4টা ডিজিট দিয়ে দেন ওকে করলে আপনার কাছে হচ্ছিল একটু ওয়েট করতে হবে। আপনার মোবাইলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার কাছে SMS চলে আসবে এবং আপনাকে দেখাবে যে কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা। এখানের মধ্যে কিছু হচ্ছিল পুরনো এনআইডি কার্ডের মাধ্যমে যদি রেজিস্টার্ট করে থাকেন সেটা দেখাবে, আর যদি নতুন আইডি কার্ড বা নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেটা দেখাবে, আলাদা করে দেখাবে আর কি। এখন কথা হচ্ছে যে ধরেন 10টার নিচে আছে বা 10টা আছে, তাহলে সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে ডিরেজিস্ট্রেশন করার দরকার নাই, বা প্রয়োজন হলে আপনি চাইলে ডিরেজিস্ট্রেশন করেও রাখতে পারেন। যদি আপনি সিমটা না ইউজ করেন তাহলে ডিরেজিস্ট্রেশন করে রাখাটাই বেটার আমার কাছে যেটা মনে হয়। এমন হতে পারে ওই সিমটা হারায় গেছে বা কোনো কারণে অন্য কেউ ইউজ করলে কোনো একটা ঝামেলা হলে কিন্তু আপনি ঝামেলা পড়তে পারেন। সো যে কটা সিম ইউজ করবেন সে কটা রেজিস্টার থাকা আমার কাছে মনে হয় বেটার, বাট তারপরেও বাকিটা আপনার ইচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই এখন আমি ডিরেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে একটা ইনফরমেশন কালেক্ট করে তারপরে যেতে হবে হচ্ছে ডিরেজিস্ট্রেশন করার জন্য বা আপনি ওনার ট্রান্সফার করার জন্য। সো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এগেনিস্টে যে সিমগুলো আছে সেটা যদি ধরেন হচ্ছে স্মার্ট কার্ড হয় তাহলে আপনার স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে সেটা নিয়ে গেলেই হবে, মানে স্মার্ট কার্ডের নাম্বার যেটা এটা এখানে দেখতে পাচ্ছেন এটা নিয়ে গেলে হবে। আর যদি আপনার সিম আগে রেজিস্ট্রেশন করা থাকে, আপনার যে আগের ন্যাশনাল আইডি কার্ড ছিল বা ভোটার আইডি কার্ড ছিল প্লাস্টিকের বা কাগজের যেটা ছিল আর কি, অবশ্যই ওই নাম্বারটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে বা ওই নাম্বারটা আপনাকে দেখাইতে হবে আর কি। সো কার্ড নিয়ে যাওয়া লাগবে এমন না, ওই নাম্বারটা যদি আপনি দিতে পারেন তাহলে তারা চেক করতে পারবে, দেন গিয়ে হচ্ছিল আপনি ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেক নাম্বার আসলে পুরোপুরি নাম্বার যেহেতু লেখা নাই, অনেক নাম্বার হয়তো আপনি ভুলেও যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সব ক্ষেত্রেই আপনি কাস্টমার কেয়ারে গেলে, যেখানে ডিরেজিস্ট্রেশন করবেন সেখানে গেলে আপনাকে সেই নাম্বারটা দিবে। যদি আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ঠিকমতো দিতে পারেন বা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা ঠিকমতো দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফুল নাম্বারটা বলবে। আপনি চেক করবেন যে হ্যাঁ এই নাম্বারটা আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ওই নাম্বারটা আপনার ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না, বাট অলিখিত একটা চার্জ আপনার আছে, সেটা হচ্ছে টেলিটকের ক্ষেত্রে। আমি নিজে পার্সোনালি হচ্ছিল টেলিটক ইউজার ছিলাম, বর্ণমালা একটা সিম ছিল, সেটা আমি ডিরেজিস্ট্রেশন করে দিছি। সো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে তাদের কাছে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তিকে যদি আপনার হচ্ছিল মনে করেন সিমটা অনেকদিন ইউজ না করেন বা সিমটা বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আগে 10 টাকা রিচার্জ করতে হয়। রিচার্জ করার পরে দেন গিয়ে আপনি ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। মানে আমার কাছে উইয়ার্ড লাগছে। অন্য অপারেটরগুলোর ডিঅ্যাক্টিভেশনের জন্য গেছি, সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগে নাই, সুন্দর করে গেলাম, ইনফরমেশন দিলাম, দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, সাথে সাথে কিন্তু ডিরেজিস্ট্রেশন করে দিছে। অ্যান্ড টেলিটকের এই সিস্টেমটা আমি আসলে বুঝলাম না। আমার পরে যে কজন গেল আমি দেখলাম যে প্রত্যেকটাই রিচার্জ করাইলো, তারপরে গিয়ে হচ্ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিরেজিস্ট্রেশন করাই দিল। এটার কোনো লজিক্যাল কোনো রিজন পেলাম না। মানে আপনার হচ্ছিল এরকম করে 10 টাকা করে যদি হয় তাহলে আপনি চিন্তা করেন যদি 500 সিম ডিঅ্যাক্টিভেট হয় কত টাকা হইতে পারে? এটা পুরোপুরি কিন্তু বাদ হয়ে যাবে, এই টাকাটার কোনো ভ্যালু কিন্তু থাকতেছে না। সো এটা একটা পয়েন্ট, মানে আমার কাছে মনে হচ্ছে যে টেলিটক আসলে কি করতে চাচ্ছে তারাই খুব ভালো জানে। এবার আসি হচ্ছিল আপনি মালিকানা পরিবর্তন করবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনার 5টা সিম আছে বা 10টা সিম আছে বা 11টা সিম আছে, আপনি আপনার ফ্রেন্ডের নামে, বাবার নামে, মার নামে ট্রান্সফার করে দিতে চাচ্ছেন, সুন্দর নাম্বার আছে সেটা রেখে দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে মালিকানা ট্রান্সফার করতে পারেন? আর এই ক্ষেত্রে আপনি সশরীরে যদি কাস্টমার কেয়ার কাছে থাকে তাহলে কাস্টমার কেয়ারে যেতে পারেন। আদারওয়াইজ অনেক দোকানে যেখানে সিম রিপ্লেসমেন্ট করা যায়, কিছু কিছু ক্ষেত্রে যেমন জিপির ক্ষেত্রে সিম রিপ্লেসমেন্ট করা যায়,
এরকম কোনো শপে গিয়ে আপনি চাইলে মালিকানা পরিবর্তন করতে পারেন। আর রবি, এয়ারটেল বা আপনার হচ্ছে বাংলালিংকের ক্ষেত্রে আপনাকে একদম কাস্টমার কেয়ারে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি চাইলে মালিকানা পরিবর্তন করতে পারেন। মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র বাংলালিংকে 350 টাকা চার্জ দিতে হয় এখন। মানে আমি অবাক হলাম যে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে 350 টাকা কেন চার্জ তারা বসালো, যখন দেখলো সুযোগটা পাইছে সুন্দর করে, কিন্তু আপনার হচ্ছে 350 টাকা চার্জ বসা দিছে। আপনি পরিবর্তনের ক্ষেত্রে 350 টাকা চার্জ দিয়ে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন। এবার কথা হচ্ছে যে মালিকানা পরিবর্তনের রুলসটা কি। এই ক্ষেত্রে আপনার ওই যে আগে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লাগবে, নাম্বার দিবেন, দেওয়ার পরে হচ্ছে প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দেন যার নামে ট্রান্সফার করবেন তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লাগবে, জন্ম তারিখ লাগবে, সেই ইনফরমেশন দেওয়ার পরে সে জাস্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্টগুলো দিবে, দেওয়ার পরে তার নামে ট্রান্সফার হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই সিম দেখতে চাইতে পারে, সো অবশ্যই আপনি সিমটা সাথে নিয়ে যাবেন, দেখাবেন, দেন হচ্ছিল আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। সো এই ছিল আসলে আপডেট। যদিও এখন শুনতেছি যে নির্বাচনের আগে হয়তোবা 7টাতে নামায় আনতে পারে সিম। সো আমার কথা হচ্ছে যে ভাই 10টা কেন করলেন, একবারে 7টা করতেন, এটাই বেটার ছিল না? এবং তারা বলতেছে যে 2টা সিমে নিয়ে আসতে পারে। তো আমার কথা হচ্ছে যে ভাই এরকম 10টা প্রথমে, তারপরে নির্বাচন তো কিছুদিন পরে বলতেছেন, তো সেই অনুসারে আবার 7টাতে, তারপরে যে আবার হচ্ছে 2টাতে, এটা অনেক বেশি হ্যাসেল মনে হয়। একটা নির্দিষ্ট রুলসে চলে যাওয়া উচিত, সেই অনুসারে সবাই চলা উচিত, আমার কাছে যেটা মনে হয়। আপনার কি মনে হয় যে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ডের এগেনিস্টে কয়টা সিম থাকা উচিত, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।